এই যে শিশু হাসপাতালে একটা নিয়োগ হয়েছে, এই নিয়োগে কে বলতে পারবে যে এখানে কোনো টাকা পয়সা কোনো কিছু লেনদেন হয়েছে? আমাদের দলের ছেলে মেয়েদের চাকরি হয়েছে। শিশু হাসপাতালে যে পয়সা নিয়োগ দেওয়া হয়েছে, আমার রক্তবিহীন থাকতে এই নিয়োগ বাতিল করতে দেওয়া হবে না। আমাদের চেয়ারম্যান স্যার, আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, আমি আছি, রক্ত অঙ্গ বলে দিব। এই পয়সা নিয়োগ যদি বাতিল হয় তো সবার বলে খারাপই আছে। আমাদের শিশু হাসপাতালে আমাদের যে নির্বাচন পরিচালনা সেল গঠিত হয়েছিল আজ থেকে 4 মাস আগে, মার্চ মাসে, আমাদের সেই লাল দুর্গ নিয়ে তাদের যে অপপ্রচার, ইভেন গতকালও তারা যে অপপ্রচার করেছে, আমাদের লাল দুর্গ আমরা কি সামন্তবাদী, মানে তাদের সে কথাবার্তা শুনলে আর কি করব। আমি এখন কোনো গ্রুপে লেখালেখি করি না, আমি সাইলেন্ট থাকি। আমি আসলে ভালো বক্তব্য দিতে পারি না, আমার মাথা সবসময় হট থাকে। আগামী ইলেকশনে আমরা সবাই প্যাক থাকি। আমাদের লিডার আজিজ প্রফেসর এ.কে.এম. আজিজুল হক স্যার এবং এজেরম জাহিদ হোসেন স্যার 3-4 বার বিএম ইলেকশন করেছি সাবদেশ প্রেসিডেন্ট সেক্রেটারি থাকা অবস্থায়। আমরা ওনাদের সাথে আছি। এখন ওনাদের উত্তরসূরি আমাদের এখন আমাদের যে আজিজ স্যার জাহিদ স্যারের উত্তরসূরি হিসেবে আমরা যাদেরকে মনোনীত করব আমাদের সুপার 5 ইয়াতে, আমাদের সেই 5 জন সুপার 5 ক্যান্ডিডেটকে আমাদের নিয়ে আগাইতে হবে এবং আমাদের সবাইকে, আমরা যারা আজিজ স্যার জাহিদ স্যার রাজনীতি করি, হাদিস স্যার রাজনীতি করি, আমরা আগামী ইলেকশনে আমাদের যে সুপার 5 যে ক্যান্ডিডেট থাকবে তাদের জন্য আমাদের সর্বশক্তি নিয়ে আমাদের আগাইতে হবে। আর আমি কিছু কথা বলি, আজকে যে লাল দুর্গ নিয়ে এত সমালোচনা হচ্ছে, আমার শিশু হাসপাতালের প্রেসিডেন্ট আজহার ভাই, সেক্রেটারি কামাল ভাই এবং আমাদের নিয়ে যত সমালোচনা, মানে তাদের সব সমালোচনার তীর হচ্ছে আমাদের দিকে, শিশু হাসপাতাল নিয়ে, শিশু হাসপাতাল লাল দুর্গ নিয়ে, যে আমরা এখানে অবৈধভাবে একটা অফিস খুলেছি। অথচ যে অফিসটা খোলা হয়েছে ঢাকা শহরে কোনো হাসপাতালের কোয়ার্টারে এটা বসবাস অযোগ্য একটা মানে কোয়ার্টার ছিল, একটা রুম যেটার মধ্যে কোনো ওয়ালে কোনো ডিস্টেম্পার করা নাই, ফ্লোর হচ্ছে ভাঙ্গা। সেটাকে আমরা নিজেরাই অর্থেই আমরা চাঁদা দিয়ে আমরা সেই জিনিসটা মেরামত করে আমরা গত 4 মাস ধরে এটা ব্যবহার করছি এবং সেটা হাসপাতালের বাইরে। অথচ তারা কোটি কোটি টাকা দিয়ে তারা হল ভাড়া করে, একবার বেলি রোডে করে, একবার গুলফেশা প্লাজা, হ্যাঁ, এক পারলে ওদের যে টাকা আছে, অবৈধ অর্থ আছে, সেটা দিয়ে আমাদেরকে চিনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে ওরা 1 বছর ভাড়া করে ওরা এই নির্বাচন প্রচার সেল করতে পারে না। আমাদের এত টাকাও নেই, আমরা সৎভাবে চলি। এবং রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে, আমি এটুকু গর্ব করে বলতে পারি, আমাদের চেয়ারম্যান স্যার, আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি শিশু হাসপাতালের এবং আমি এত সুন্দর একটা ভালো নিয়োগ হয়েছে। আমি গর্ব করে বলতে পারি যে এই নিয়োগে কোনো একটা ফুটো করে পয়সাও কারো লাগে নাই। এই যে শিশু হাসপাতালে একটা নিয়োগ হয়েছে, এই নিয়োগে কে বলতে পারবে যে এখানে কোনো টাকা পয়সা কোনো কিছু লেনদেন হয়েছে? আমাদের দলের ছেলে মেয়েদের চাকরি হয়েছে, আমাদের দলের ছেলে মেয়ের চাকরি হয়েছে। হ্যাঁ, এখন মেয়েরা আছে কিছু, সেটা আমাদেরই কারো ছোট বোন, কারো আমাদের ড্যাব রাজনীতি করে, কারো ওয়াইফ, কারো ছোট বোন, কারো ভাগ্নি, এই তো, এর বাইরে কিছু না। কিন্তু তারা যেভাবে প্রত্যেকটা জিনিস লেভেলিং করতেছে আমাদের এই নিয়োগ নিয়ে, আজকে তারা এনডিএফ এনসিপির সাথে তারা 1 জুন আমরা একটা চিঠি ইস্যু করেছিলাম। 1 জুন তারা এসে শিশু হাসপাতালে 1 ঘন্টা শোডাউন করে গেছে, মানববন্ধন করার চেষ্টা করেছিল, আমার ভয় করতে পারেনি তারা। এরপর 2রা জুলাই আসছে এনডিএফ, হ্যাঁ, আমাদের কামাল ভাই আজহার ভাইয়ের সাথে মিটিং করছে, তারা 35 জন আবদার করছে। এরপরে ওরা আসছে এনসিপি, আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি সাহেবের সাথে ওনারা বসে তাদের আবদার জানিয়ে গেছে। কিন্তু সেটা কথা না, কথা হচ্ছে যে তারা এসে 1 জুলাই তারা 50-60 জন ডাক্তার এসে শোডাউন করে এবং তারা এখানে ব্যর্থ হয়ে তারা এনডিএফ এনসিপিকে শিশু হাসপাতালে নিয়ে দিয়েছে যে তোমরা যা মানববন্ধন করো, তোমরা যা প্রেশার দাও যাতে এই নিয়োগটা বাতিল হয়ে যায়। কিন্তু আমি এটুকু বলতে পারি, শিশু হাসপাতালে যে পয়সা নিয়োগ দেওয়া হয়েছে, আমার রক্তবিহীন থাকতে এই নিয়োগ বাতিল করতে দেওয়া হবে না। আমাদের চেয়ারম্যান স্যার, আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, আমি আছি, রক্ত অঙ্গ বলে দিব। এই পয়সা নিয়োগ যদি বাতিল হয় তো সবার বলে খারাপই আছে। শিশু হাসপাতাল, নিটোর, নিউরোসায়েন্স একটি চাওয়া আমাদের সকল জাতীয় চিকিৎসকদের, একটি ঐক্যবদ্ধ শক্তিশালী ড্যাব পুনর্গঠন হবে, যে ড্যাব
চিকিৎসকদের স্বার্থ সংরক্ষণ করবে, যে ড্যাব চিকিৎসকদের অধিকার পুনরুদ্ধার করবে, জাতীয়তাবাদী চিকিৎসক যারা 17 বছর নিষ্পেষিত ছিল তাদের অধিকারকে পুনরুদ্ধার করবে। আমরা এমন একটি ড্যাব পুনর্গঠন করতে চাই যেখানে কোনো সংকীর্ণতা থাকবে না, যেখানে কোনো ব্যক্তিগত পছন্দ অপছন্দের জন্য যারা সত্যিকার অর্থেই জাতীয়তাবাদী সৈনিক, যারা মাঠে ছিল 17 বছর, যারা অত্যাচার নির্যাতন সহ্য করেছে, শুধুমাত্র ব্যক্তিগত পছন্দ অপছন্দের জন্য যাদের ভবিষ্যতে কখনো আর তাদের অধিকার নষ্ট হবে না। আমরা এমন একটি ড্যাব পুনর্গঠন করতে চাই যে ড্যাব হবে সকল চিকিৎসকদের আশ্রয়স্থল, যে ড্যাব চিকিৎসকদের সকল অধিকার যে কোনো পর্যায়ে যে আদায়ের জন্য সংগ্রামে আলোচনায় দক্ষ হবে এবং প্রস্তুত থাকবে, যে ড্যাব একটি আধুনিক বিজ্ঞানমনস্ক চিকিৎসা সেবা বাংলাদেশে তৈরি করবে, যাতে রোগীরাও যেমন সেবা পাবে, পাশাপাশি চিকিৎসকদের সকল উন্নয়ন আমরা করতে পারব। আমরা এমন একটি শক্তিশালী ঐক্যবদ্ধ ড্যাব পুনর্গঠনে ইনশাল্লাহ সবাই সামনের দিকে এগিয়ে যাব। ভবিষ্যতে নির্বাচনের যে রাজনীতি, নির্বাচনের পথে আমরা আছি, নির্বাচনে এমন একটি ড্যাব পুনর্গঠনের জন্যই আমাদের যে নেতৃত্ব সামনে আসবে সেই নেতৃত্বের পক্ষে আমরা থাকব। আমরা একটি ঐক্যবদ্ধ ড্যাব পুনর্গঠনের জন্য পুরনো এবং নতুন নেতৃত্ব এবং তরুণ নেতৃত্ব সব কিছুর সমন্বয় সাধন করে একটি শক্তিশালী প্যানেল তৈরি করব।